বর তার বন্ধের দিন হঠাৎ করে বলল, চলো আমার একটা জিনিস পছন্দ হয়েছে, ওটা কিনে নিয়ে আসি। তাই আমরা চলে গেলাম গোল্ডের দোকানে। আর এখন আমেরিকাতে গোল্ডের প্রাইস কত চলতেছে ওইটাও শেয়ার করবো এই ব্লগে, আর কি কি খেয়েছি সবকিছু শেয়ার করবো এই ব্লগে। নমস্কার সবাইকে, আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব 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 ভালো আছেন। আজকে দিনটা হলো বুধবার আর ছিল আমার বরের বন্ধের দিন। আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে চিয়াসিডের সাথে লেবু পানি খেয়ে নিয়ে একটু গরম করে, আমার খুব ভালো লাগে, এটা একটা হ্যাবিট হয়ে গিয়েছে আমার এখন। আজকে ব্রেকফাস্টে বানাচ্ছে নুডলস, এখানে অনেক রকমের ভেজিটেবলস নিয়ে নিয়েছি। তারপরে এই যে নুডলস বানানো হয়ে গেছে আমার। আর ওইদিকে আমার বর পূজা দিয়ে নিয়েছে, আজকে ওর বন্ধ, ও পূজা দিয়ে নেয়। সকাল সকাল যখন ঘুম থেকে উঠে ওদের আওয়াজগুলো শুনে খুবই ভালো লাগে, মনে হয় দেশে আছে। আর এদিকে আমার আদর বাবাকে দেখো, এখন একটা হ্যাবিট হয়েছে, সে এখন ব্লগ দেখবে, তার নিজের মায়ের ব্লগ গুলো দেখে ইউটিউবে। এই যে তার দিদিভাইয়ের বার্থডে ব্লগটা দেখতেছে। এখন স্নান করে চলে আসছে, এসে দুইটা বল নিয়ে আসছে, ও খেলবে, এখন খেলার মোডের মধ্যে আছে। আর এদিকে এখন অ্যাড আসছে, তাই বলতেছে স্কিপ করার জন্য। দুপুর গড়াতেই আমার বর বলল, চলো আজকে এডিসন যাই, এডিসনে আমার একটা জিনিস পছন্দ হয়েছে, ওইটা আমি কিনি নাই, আজকে কিনবো। তো এখন দেখো রেডি হয়ে গেছে, বেবিও রেডি হয়ে গেছে, আমার আদর বাবা রেডি হয়ে গেছে বাইরে যাওয়ার জন্য। রেডি হয়ে গেছে বাইরে যাবে, চলো চলো লেটস গো লেটস গো গো গো। এদিকে আমিও রেডি হয়ে গিয়েছি, এখন বের হব। এই যে আমার আদর এদিকে একটা বিড়াল দেখতে পেয়েছে, ওটা ছুটতে ছুটতে ও বিড়ালের কাছে চলে যাচ্ছিল। লাস্ট টাইম আমরা এডিসন গিয়েছিলাম পয়লা বৈশাখ উপলক্ষে কিছু কেনাকাটা করার জন্য। এখান থেকে ড্রাইভ করে 1 ঘন্টা লাগে আমাদের নিউ জার্সিতেই, কিন্তু নিউ জার্সিতে 1 ঘন্টা লাগে যাইতে এডিসনে। তো আমরা তাও যাচ্ছি। আর আমরা 4টা সাড়ে 4টার দিকে রওনা দিয়েছি, যাইতে যেতে 5:30টার মতো বাজবে। হাই দাও, হাই দাও, থ্যাঙ্কস। আর ওইখানে গোল্ডের দোকানগুলো 7টা বাজে ক্লোজ করে দেবে, তাই আমরা তাড়াতাড়ি যাচ্ছিলাম। ওইখানে 1 ঘন্টার মতো টাইম পাবো ঘুরে দেখার জন্য। লাস্ট টাইম যখন গিয়েছিলাম পয়লা বৈশাখ উপলক্ষে কিছু কেনাকাটা করার জন্য, তখন আমরা গোল্ডের দোকানে গিয়েছিলাম। ওইখানে আদরের বাবার একটা রাধাকৃষ্ণের লকেট খুবই পছন্দ হয়েছিল, কিন্তু তখন তার নেওয়ার ইচ্ছে ছিল না। তো এখন ওইখান থেকে আসার পর থেকে সে আফসোস করে যাচ্ছে ওটা নেওয়ার জন্য। এই যে প্রথমে আমরা চলে যাচ্ছি গোল্ডের দোকানে, এটা হচ্ছে আর.কে জুয়েলার্স। তো আমার আদরকে দেখো, সে এসে এখানে দুষ্টামি শুরু করে দিয়েছে, নিচে লাইটের আলোগুলো পড়তেছে, সে দূরে দূরে দেখতেছিল। আর আর.কে জুয়েলার্স থেকে আমরা অনেকবারই গোল্ড নেওয়া হয়েছে, তাই অভিজ্ঞতায় ছিল। তো আমাদের এখানে একটা পছন্দ হয়েছে, রকেটটা খুবই সুন্দর ছিল। আমাকে যদি জিজ্ঞেস করা হয় পৃথিবীতে সবচেয়ে কে বেশি সুন্দর, আমি বলবো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, যাকে দেখলে আমার অনেক বেশি সুন্দর লাগে, যেখানে সেখানেই ভালো লাগে। যে এখন এই রকেটের মধ্যে আছে, তাকে অনেক সুন্দর লাগতেছে। আমার বরের রকেটটা খুবই পছন্দ হয়েছিল, সে তাই বলতেছে তাকে একটু পরাই দিতে। এবং ওই দোকানে দাদারা বলতেছিল, দাঁড়ান আমাদের একটা ইনস্টাগ্রাম আছে, আপনারা একটু রিভিউ দেন, আর আমাদের অনেক বেশি ভালো লাগবে রিভিউ দিলে। তাই ওনারা ছবি তুলতেছিল এন্ড আমি এদিকে ভিডিও করে নিচ্ছিলাম, কেননা আমি আফটার ব্লগে দিব বলে কথা। আমেরিকাতে কিন্তু গ্রাম হিসেবে গোল্ড বিক্রি করা হয়, এই 11 গ্রামে 1 ভরির মতো হবে। আর এখন 1 গ্রাম আমেরিকাতে $85 করে পড়তেছে, বাংলাদেশ টাকায় 9,000 টাকার মতোই পড়তেছে 1 গ্রাম। 11 গ্রাম 1,08,000 টাকার মতো পড়তেছে, যেটা বাংলাদেশ হিসেবে 1 ভরির মতো। 1 ভরি হচ্ছে 1,08,000 টাকার মতো পড়তেছে। তারপর ওটা কেনার পর এখন চলে আসলাম আমরা কিছু কেনাকাটা করব বলে, বাট একটু ঘুরতেছি, দেখে আমরা কিছু পছন্দ হয় কিনা। আদরের বাবা বলতেছে চলো। তো আমি ব্লাউজ দেখতেছিলাম, আমার ইন্ডিয়ান ব্লাউজ গুলো খুব বেশি পছন্দ, বাট তেমন কিছু পছন্দ হয় নাই, তাই আমরা চলে যাচ্ছি খাবার খেতে। তো এখন খেতে চলে গেলাম। আদরের বাবা বলতেছে চলো, এখন সন্ধ্যা হয়েছে, একটু খেয়ে দে, তারপর একটু ঘুরতে পারবে। আমার বর বলতেছে এই রেস্টুরেন্টের খাবারটা অনেক বেশি সুস্বাদু, চলো এই ইন্ডিয়ান একটা রেস্টুরেন্ট এটা, তো চলো তোমাকে নিয়ে যাই, এটাতে খাওয়াই। তো চলে গেলাম। এদিকে আমার আদর বাবা বসে পড়েছে তার বেবির সিটে, সে কমফোর্টেবল করে খেতে পারবে। তো এই যে তার জন্য প্রথমে এখন ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দেওয়া হয়েছে, কেননা সে ফ্রেঞ্চ ফ্রাই ছাড়া আর অন্য কিছু খাবে না, বিকজ সে ওগুলাই স্পাইসি। এই যে আদরের বাবা বসে পড়লো, আর কি অর্ডার দেওয়া যায় এখানে। ও বলতেছে এখানে ছোলা বাটোরা নাকি অনেক সুস্বাদু। তো প্রথমে আমার বেবির জন্য ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছে ওরা, ফ্রেঞ্চ ফ্রাই গুলো আমার আদর খুব মজা করে খায়, আর অনেক কিছু খাবে না। তারপর আমাদের জন্য চলে আসছে এই যে সমোসা, গরম গরম সমোসা আর ছোলে বাটোরা। এই যে দেখো বাটোরা গুলো অনেক বড় বড়, আমরা বলি বাঙালিরা এটা হচ্ছে যে লুচি, ফুলকো ফুলকো লুচি, আর ওরা বলে বাটোরা। আবার তার সাথে ছোলা চাটনি, 2 রকমের চাটনি দেওয়া হয়েছে ওই যে সমোসার সাথে। এই যে দেখো বাটোরা অনেক বড় বাটোরা এন্ড ছোলে অনেক স্পাইসি, তার সাথে সমোসা আমার খুবই ভালো লাগে। এখন এখানে আসার পর ছোলে বাটোরা, ইন্ডিয়ান রেস্টুরেন্টের ছোলে বাটোরা আমার অনেক বেশি ভালো লাগে।
আর আমার আদর হচ্ছে আমেরিকান বাবু, আমরা তো আমেরিকান না, ও শুধু ফ্রেঞ্চ ফ্রাই খেতে পছন্দ করে তাই তাকে আমেরিকান বললাম। আর আমরা হচ্ছে বাঙালি, তাই আমাদের খুব পছন্দ ভাত, এই যে লুচি, আলুর দম, এগুলো খুব বেশি পছন্দ। এই যে দেখো আমার আদর এখন টেবিলের উপর উঠেই বসে পড়েছে, যেটা সবসময় ঘরের মধ্যে করে, যখন খাওয়ার সময় সে টেবিলের উপর বসে যায়। আবার পিছনে দেখছিল কেউ কিছু বলতেছে কিনা, ওইটা আবার নোটিস করতেছিল, এই যে হাসতেছে। আমি যখন বলছি তুমি পিছনে তাকাও না, তোমাকে সবাই দেখে হাসতেছে। আর গান চলতেছিল তাই একটু একটু করে নাচতেছিল সে, আবার একটু একটু খাচ্ছিল। কেনাকাটা শেষ, খাওয়ার দাওয়ারও শেষ। এখন আমরা চলে যাব বাসার উদ্দেশ্যে, রওনা দিব। এখন অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছে। তো সবাইকে বাই বাই, টাটা। আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে একটা লাইক কমেন্ট করে আমার পেজের পাশে থাকবেন।